আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তান টিকাকৃত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের শেষ প্রান্তে আমাদেরকে পৌঁছে দিলেন। আজকে রজব মাসের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব চলে যাওয়ার পরে আবার শাবান চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে হায়াতের মাঝে বরকত দিয়েছেন, আমাদেরকে ইবাদত করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। এই জন্য কালিমাতুশ শুকর আরেকবার আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে রজব মাসের 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখনই 27 তারিখ হয়ে যাবে। তো এই রজব মাসে 27 তারিখ আসলে আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? শবে মিরাজ। কি স্মরণ করাই দেয়? শবে মিরাজ। সে সম্পর্কে কিছু কথা বলবো। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাসূলের মুখের বাণী আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। জানছেন অনেক, মানেন নাই। দাম আছে কোনো দাম নেই। জানছেন অনেক, মানেন নাই একদম। সেই শোনার কোনো মানে হয় না, সেই শোনার কোনো দাম নেই। আপনি শুনছেন, আমল করছেন, মানছেন, এটা মধ্যে আল্লাহ তাআলা কামিয়াব রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যা শুনবো, কোরআন হাদিসের কথা যা শুনবো, আমল করব এবং বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ও মুসলমান নবীর উম্মতের দল, মহান সেই সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তা সেই আল্লাহ, সেই মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বান্দাকে এক মহা রজনীতে, এমন এক রজনীতে এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঘুরাইলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভ্রমণ এর জন্য যে আমি আমার বান্দাকে, আমি আমার দোস্তকে, আমি আমার নবীকে আমার নিদর্শনাবলী সচক্ষে দেখাবো। আমি আল্লাহ তাকে ঘুরাইয়ে দেখাবো। নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কত সুন্দর স্পষ্ট কথা বলে দিয়েছেন। সেই মহান সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তা, সেই রব, সেই ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, তিনি তার প্রিয় বান্দা অর্থাৎ তার নবীকে এক রজনীতে
বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? ফিলিস্তিনের জেরুজালেমে। সেই ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। এবং এই যে যার চতুর্পাশে, বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যে এই ভ্রমণ এই জন্যই যে আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে, আমার দোস্তকে আমার নিদর্শনাবলী সব কিছু তার সচক্ষে দেখাবো, সে যে দেখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তার উপরে কেউ নেই। সুবহানাল্লাহ।